আমার লেগে চোখের পানি হালানোর দরকার আছে? 10 টাকা তো ফকিরের মতো দিয়া দিলি তো। কি লিগা আমার ফোন দিয়ে আমার লেগে দোয়া করতেছে, কাঁদতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আইছেন ভাই? আহেন আঙ্গু ঘরে, আঙ্গু ঘরে। ওকে, এটা আমার মাইয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওর কি নাম? আহেন ঘরে, আহেন। কি নাম তোমার? আহেন আহেন ভাই আহেন। আচ্ছা দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। এদিকে ভাড়া কম বুঝছেন, অন্য বাইতে ভাড়া বেশি। কিভাবে প্রতিদিন এভাবে কিভাবে আসেন প্রত্যেকদিন? নেই ভাই যাই। আরে আল্লাহ, সকালে তো নিচতলা বাসা পাইতেন না? এত কষ্ট করে প্রত্যেকদিন উঠেন? না এই ওই আল্লাহর রহমতে আমার এই যে ব্যায়াম করতে পারে না ডাক্তারে, এটা ব্যায়াম? এটার দ্বারা ব্যায়াম হয়ে যায়। আচ্ছা, এটা আপনার ব্যায়াম? আরো এদিকে আসেন, পড়ে যাবেন তো। আরো সামনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাই কত মানুষে ফোন দেয় ভাই, চাকা চাকাতে খালি ফোন দেয় ভাই, অনেক মানুষে ফোন দেয়। না আমি তো আবার এটা একটু কম বুঝি, এই যে ব্যাংক না না, উনি উনি ঢুকুক। ব্যাংক বং একটু কম বুঝি তো ভাই। আচ্ছা এলিয়া দেখা যায় ওই যে এক হুজুর আছে মসজিদের ইমাম, আচ্ছা। হ্যাঁ দিয়ে আমি একটু এই যে মেসেজ দেখাই। অনেক মানুষে ফোন দেয় ভাই, অনেক মানুষ আহেন দেখেন। কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে আপনার আহেন ভাই, আসতেছে। ভাই যে এটা ভাই বিসমিল্লাহ। জুতা কোন না আরে না। ভাই এদিকে বাতাস বেশি, এদিকে বাতাস বেশি। নাম গাঙ্গ ঘরে হ্যাঁ? ভাই আমার কলজাটা ভরে আছে। বহেন ভাই ও মা যে দেখো দেখো ভাই তোমার লেগে কি আনছে? হ্যাঁ কালকে আমরা মিষ্টি আনলাম, মিলাপ করেছি আমার। তো লো 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 আজকে কিছু লাগবে না, যেগুলো আছে সেগুলো চলবে। টাকা দিন, টাকা কিছু আনেন না, ধরেন এগুলো নেন, এগুলো থেকে খাইলে হবে, আর কিছু লাগবে না। তোমার লেগে কালা মিষ্টি আনছেন ভাই। আপনার ব্যাংক বিকাশ এগুলো সব আপনার নিজের নামে, আপনার ভোটার আইডি দিয়ে খোলা, এই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সব আমার আইডি কার্ড দিয়ে খোলা, এই যে সব কিছু আছে আল্লাহর রহমতে। এটা কি? এটা ওই যে এই বিকাশ আলায় আমার এই ফোন দেওয়া কয় যে টাকা দে, এই পিনকোড দে, পিনকোড না দিলে তোর ভাইয়ের সমস্যা হইব, তোর সমস্যা হইব। এই ভয়ে ওই হুজুরে আমার কইছে আপনি এই টাকাগুলো উড়াইয়া বিকাশের তে উড়াইয়া আপনি যে ব্যাংকে রেখে আনগা, ইসলামিক ব্যাংকে। মানে বিকাশের টাকা ব্যাংকে রেখে আসছেন? হ্যাঁ হ্যাঁ পরে ব্যাংকে রেখেছি, এই একটা স্লিপ দিছে। মানে বুঝি না, কে ধমক দেখে? ধমক দেয় ওই যে ফোন দেয় তো ভাই, আপনি আমার নাম্বার দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ, ভিডিওতে দেওয়াতে। হ্যাঁ এই নাম্বারে অনেক মানুষ তো যাচাই করে ফোন দেয়, নাম্বারটা কি আমার নেই। আচ্ছা। ওই 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 যাচাইয়ের মাঝখানে কিছু কিছু লোকে আমার ফোন দেওয়া কয় যে এই টাকা এই যে তোমার টাকা পাঠামু, তোমার পিন কোডটা দাও, তোমার ভাই তোমার আইডিটা দিতে কইছে, এক রকমের কথাবার্তা কয়। মানে বিকাশের পিন চাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যারা ভাই ভালো মানুষ হ্যাঁ। তারা দেখলে বুঝছে যে হ্যাঁ, না, হ্যাঁ। আপনি আমারটাই দিচ্ছেন। আর যেটি নাকি ওই যে 2-4 টাকা আমার টাকা হ্যাঁ। সিনানের চেষ্টা করছে, আচ্ছা। 2 নাম্বারই কমানোর চেষ্টা করছে, ওই হেরাই হয়তো বা ধমকি দিচ্ছে। কিন্তু ভাই আমি তো বুঝেন না ভাই, লাগলে টাকা ফেরত দিয়ে দিন, চিকিৎসার দরকার নেই। চিকিৎসা করে কি করুন ভাই? যদি যারা দিব হেরাই যদি আবার ডর দেয় ভাই, এই চিকিৎসার দরকার নেই। যে আপনারা সত্যিকার অর্থে দান করবে সে কখনো আপনার ধমক দিবে না। হ্যাঁ ভাই, আর সে তো দেখছেই হ্যাঁ। যে ভোটার আইডি আপনার সাথে ম্যাচ করতেছে, আপনার কি জানি বলে ব্যাংকের ডিটেলস আপনারই, হ্যাঁ মানে আমার নাম তারপর বিকাশেও তো পাঠাতে গেলে আপনার নাম ছাড়া আমার নাম দিলে তো আর যাবে না। আমার মায়ে খালি ডরে, আমার মায়ে কয় এত টাকা হেকে তোর মোবাইলে কে দিছে? একটু এই যে মেয়ে বাইর কথাই কইছি। কেন আপনি ভয় পান? ভয় পাই বাবা, গরিব মানুষ, শুকুর আলহামদুলিল্লাহ। পোলারে তো আল্লাহ যা করে তাও আল্লাহর দরবারে আমি লাখ লাখ শুক্রিয়া। খাই যায় আল্লাহ খাওয়ায়, আল্লাহ ওরা কামাই করতে দেয়। তখন ওই যে আতরা এই অবস্থা বড়, এই বছরে কাটার লাগে। আরেকটা কথা ভাই আমি কইতে চাইছিলাম, কি? ওই মার একটু চোখের অপারেশন করাইতে চাই এই টাকা দিয়া। না
এটা কি কখন যাবো না না তুমি চিকিৎসা এটা তো আমার হ্যাঁ? চিকিৎসার কথা বলছি না তুমি চিকিৎসা করো। আমি তো করবো আপনার চোখে কি সমস্যা? আমি চোখে দেখি না, আচ্ছা আচ্ছা, দূরও দেখি না, এই কাছে সব কুয়াশা। ডাক্তার দেখাইছেন? হ্যাঁ ওই যে এই কাগজ আছে তো মারও কাগজ আছে হুম। মারে কইছে কি যে দিনের ওষুধ খান হুম, আপনার চোখের পর্দা করো না মানে লেন্স দিতে হবে মনে হয়। এইটা কয় নাই হুম। কাগজে লেখা আছে তখন খাই নাই, ওই হ্যাঁ, সময় হ্যাঁ। চিন্তা করি এটাই। খোলা যায় এই অবস্থা, একলা ঘর ভাড়া দেয়, এই মাইয়ার পরে সবই ওরাতে। হুম হুম। শুক্র আলহামদুলিল্লাহ। তাও ডাক্তার কত বলছে, টাকা টুকে বলছে যে এত টাকা লাগবে? হ্যাঁ, কত বলছে? 5,000। 5,000 টাকা? আপনার চোখে চিকিৎসা 5,000 টাকা লাগবে শুধু? হ্যাঁ, ওই অপারেশন করতে এমনি সরকারি, এটা বেসরকারি। 5,000 টাকা দিলে হবে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। 5,000, হ্যাঁ, আমি তো কইতে পারি না আমি, কিন্তু হয়ে যাবো গা, এত টাকা নাও লাগতে পারে। আচ্ছা। কারণ কি ডাক্তারে কইছে কি যে এই চোখের এই অপারেশনটা হুম, আপনার এই 3,000 টাকার অপারেশন আছে, আবার 5,000 টাকার অপারেশন। আচ্ছা, আপনার মায়ের চিকিৎসার দায়িত্ব আমি নিলাম, আলহামদুলিল্লাহ। বুঝছেন? কেউ দেখ আর না দেখ সেটা, কেউ যদি দেয় খুশি হয়ে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি কেউ না দেয় আমি দিব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখছেন কি? আল্লাহ পাঠাই দিছে। শুক্র আলহামদুলিল্লাহ। আপনি কবে চিকিৎসা করবেন আমার জানাইন, ফোন নাম্বার আছে, যে আমি এখন মানে করাইলে খুব ভালো হয়, আমি ওইভাবে আপনার টাকা দিয়ে যাবো, ঠিক আছে? আল্লাহ ভাই বোঝে। আমি অনেক ভালো আছিলাম। ওর কাছে তো আর আপনি আর কান্নাকাটি করেন না তো। অনেক বেশি কাজ আমাদের। এইটা হলো আপনার পপুলারের কার্ড না? হ্যাঁ, এটা ভাই আমার এই যে মেডিকেলের কাগজ আছে তো মা। মায়া দিছি আরো ইন্দিরা কাটতে দিছি। মানুষে কে কি কইলো দেখে লাভ নাই, কিন্তু আপনারে ভাই অনেক মানুষ ভালোবাসে। আমার রাস্তায় ছবি তোলে আমার থেকে। আচ্ছা, আমায় নিয়ে ছবি ছবি তোলে? ভাড়া কয় না ওখানে। আচ্ছা। আগে যেমন ভাড়ার লেগা একটা হ্যাঁ। খেচাখেচি করতো না, হুম, যে 10 টাকা কম রাখো, 10 টাকা কম রাখো, এখন আর হেডি কয় না, এখন আরো 10 টাকা বেশি দেয়, 30 টাকা ভাড়া 40 টাকা দেয়। যাক মাশাআল্লাহ। হ্যাঁ, অনেক জিগায় না, অনেক যে গ্যারেজের মানুষে সম্মান করে দেয়, সম্মান করে। অনেক সম্মান করে। আচ্ছা, মানে আর কি এত সুন্দর করে মানছে যে কথাবার্তি কয় ভাই, আগে রিক্সা চালায় এমন কথা হয় না, আর তো 2 পাও নাই, এটা তো হুম, মানুষ হুম। দেখে না, গাড়ি দেখে না, চালাইলে হ্যাঁ, সবাই বুঝে তো- যায় না, বুঝে যায় না। সবাই তো সবার কাম কাজে ব্যস্ত হুম, থাকে, হুম। রাস্তায় বাইরে সবাই সবার কাম কাজ নিয়ে থাকে, কারণ কি দেখে আমার পাওয়া আছে না আছে। হুম। অনেকে রাগের মাথায় দিয়ে একটা থাই থাও দিয়া ভাই, যাক ওইটা আমি কোনো কষ্ট মষ্ট নাই। কিন্তু ভাই একটা কথা, আপনি আমার উপকার করলেন, আপনি আল্লাহর কাছে পাইবেন। কে কি কইছে না কইছে এটা তো খাওয়া আমার ভাই ডাক্তারে ফোন দিছে, অনেক ডাক্তার আমার ফোন দিছে। একবারে কয় আমি মেডিকেলে পড়ালেখা করি, আমি অন্তর বড় ডাক্তার হই নাই, পরীক্ষা দিতেছি, আচ্ছা, কিন্তু আমি আপনার খোঁজ খবর রাখুম, হুম। আপনার লগে আমি যোগাযোগ করে রাখুম, আপনি হুম, কোনো হুম। চিন্তা করবেন না। তা আমার ইচ্ছা ছিল আপনার কাছে একটা ডাক্তারের সন্ধান পাওয়া। হুম। আমি তো ডাক্তার পাইছি, আমার টাকা দরকার নেই, আচ্ছা, তবু যারা এই উল্টা পাল্টা কথা কইব হ্যাগো টাকা হ্যাগোরে দিয়ে দিন কি, আচ্ছা, এটা তো মোবাইল দিয়ে দিছে, মোবাইল দিয়ে দিন, হ্যাঁ, বাস, আমার আর কোনো নাই। কিন্তু কেউ জানি আপনার আমার লেগা কোনো কটু কথা না কয়, আপনি ভাই বিনা লাভে এই গামঝারে এই জায়গায় আছে, কত টাকা হয়েছে এ পর্যন্ত? ওইটা ভাই আমি তো চেক করতে পারি না। আচ্ছা, লাস্ট মেসেজ আমি দেখি, বলে দিই, না দরকার নাই এটা বলা। আবার এই যে ইয়ার কার্ড আছে তো, এখন আপনার এখানে 21,099 টাকা আছে, 99 টাকা 62 পয়সা আছে, বুঝছেন? হ্যাঁ। আপনার ব্যাংকে কত জমা দিচ্ছেন এই ব্যাংকে দিছি ভাই টাকা আপনার দেখি? এই 45,000 টাকা। ওই যে বেশি হয়েছিল, চোরে ফোন দিছে দেখা, হুম হুম। চোরের ডরে হুজুরে কইছে ব্যাংকে দিয়ে আচ্ছা, এখানে 45, হ্যাঁ এদিকে আর এখানে হলো কত? ওদিকে 21। হ্যাঁ 21,299 টাকা আছে। দেখছেন, কেউ আপনার জন্য কান্দে, আর কেউ আছে আপনার টাকা নেওয়ার জন্য ধান্দায় ঘুরে। অনেক কত রকম মানুষ। কাঁদছে, অনেক মানুষ আমার ফোন দিয়ে কাঁদছে ভাই, বলে দৌড়িস। শান্তি পেলাম ভাই, শান্তি পেলাম আপনি আমার ঘরে বুঝছেন। আমিও মানুষ, হ্যাঁ আমিও মানুষ, আপনিও মানুষ।
শুধু আপনার ঘরে হারে লাখ টাকা দিয়ে দাওয়াত দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তা আমার ঘরে এসে এটা আল্লাহর রহমত না। হ্যাঁ, ঠিক আছে ভাই। হাজার হাজার মানুষ আমার ফোন দিতেছে, এটা আল্লাহর রহমত না ভাই, সব আল্লাহর রহমত। আল্লাহ ভাই বোঝে, আল্লাহ কারে কোনটা দিতে হবে এটা আল্লাহ বোঝে। আল্লাহ আমার যে দুঃখী বানাইছে এমন আল্লাহ আমার সুখ দিয়ে দিছে, যে আপনাকে ভাইয়া যেমন দুঃখী তেমন সুখী, আলহামদুলিল্লাহ। কি ঠিক আছে ভাই। অনেক কমাইছে কান্দাকাটি করে মানে অনেক। যেমনি ফোন দিছে ভাই, আমার টাকার প্রতি তিল পরিমাণ মায়া নেই, টাকার প্রতি তিল পরিমাণ মায়া নেই। যে আমার ভাই আপনি আমার ভাই, আপনি আমার ভাই, মানে কয় আপনি আমার ভাই, আপনি আমার ভাই। তো এই যে ভাই কথাটা যে কইছে ভাই, আমার কলজাটা বই ভরে আছে। আমার একটা ভাই নাই, একটা বোন নাই। একটা ভাই বোন থাকলে একটা সাহস থাকে, একটা বল থাকে, কিন্তু আমার নাই। যারা আমার ফোন দিছে, যারা আমার ফোন দিছে সবাই ভাই ছাড়া কথা হয় নাকি। এই যে বিদেশ থেকে বইনেরা ফোন দিছে, কাঁদতে কাঁদতে কথা কইতেছে, প্রত্যেকটা কথা কথা কাঁদতেছে। আমার লেগে চোখের পানি হালানোর দরকার আছে? 10 টাকা তো ফকিরের মতো দিয়া দিলেই তো। কি লিগা আমার ফোন দিয়ে আমার লেগে দোয়া করতেছে, কাঁদতেছে? আল্লাহ পাঠাইছিল ভাই সবকিছু। আপনারে মানুষ ফোন দেয় কেন জানেন? আপনার সরলতার জন্য, বুঝছেন? আপনার কথা শুনে মানুষ বুঝতে পারছে আপনি কতটা সহজ সরল, বুঝছেন? এই জন্যই, আলহামদুলিল্লাহ। অন্য কিছু না। দেখেন আপনার মতো হাত পা নাই, আরও খারাপ অবস্থা আছে মানুষ, আছে না? এদেরকে দেখবেন রাস্তার পাশে পড়ে থাকলেও 10 টাকাও দেয় না, দেয় না। আপনার সবচেয়ে ভালো লাগে মানুষ কোনটা জানেন? আপনার কথা কথা আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করেন আল্লাহর, এই জন্য সবচেয়ে বেশি পছন্দ করছে সবাই, বুঝছেন? হ্যাঁ, আপনি প্রত্যেকটা জিনিসে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ শুকর আদায় করেন, এই জন্য সবাই পছন্দ করছে, আলহামদুলিল্লাহ বুঝছেন? ভাই, কইতে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বান্দাদের দ্বারা তারে ভালোবাসায়, বুঝছেন? আল্লাহ আমার ভালোবাসে। আল্লাহ, আমি অনেক সময় ঘুমাই থাকি না, হুম, স্বপ্ন দেখি, অনেক কিছু স্বপ্ন দেখি, আল্লাহ আমার দেখায়। একটু সব আল্লাহই দেখায়, এটা তো আর হ্যাঁ, মানছে হুম। এই মোবাইল দিয়া তো করতে পারবো না, ভালো স্বপ্ন সব আল্লাহর প্রদত্ত। দেখায়, আল্লাহ দেখায়। এই পাউডার কাটছি পাক্কা 1 বছর বাদে এত বড় ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। ভাই আমার এই পা কি যন্ত্রণা নিয়ে আমি বাস করছি ভাই। আমার নিজামুদ্দিন ভাই, হুম, আমার নিজামুদ্দিন ভাই বাসাবোধ থেকে এই এই আমার দেখা হুম। আমার এই 1.5 লাখ টাকা খরচ করে আমার এই পাও খাইটা দিছে। এর কারণে আজকে আমি এই রিক্সা চালাই খাইতেছি। আল্লাহ এর বাঁচায় রাখুন। নামাজ পড়ে কইছি আল্লাহ পাক নেওয়ানের লইয়া যাওগা, ভালো করে নিলে ভালো করে দাও, আর নিলে এমনি ফেরেস্তা পাঠাই দাও, আর এই কইরা দেয়। দেখছেন? পরে আমার দিন ভালো লেগেছে তো। সকালবেলায় হুম, আয়া পড়ছে, দোয়া করে ইনশাল্লাহ ইনশাল্লাহ। পরের দিন সকালেই আমার মায়ের ঢুকি। আল্লাহ ভালো করে। আরে অনেকে 4-5টা ছেলে মেয়ে আছে, মা বাপরে দেখে না। আপনি তো হাত পা না থাকেও মা বাপকে আপনি দেখতেছেন। আমার একটা ভাই থাকতে আমার মার কষ্ট হইতো না। আপনার মার কষ্ট ওই না, সময় আমার বউ লোকে অভিমানী করে কিন্তু কিছু করতে পারি না, এটা সংসারে থাকবেই। পাও নাই, কি করবো? তো আমার লাগে একটু দোয়া করে দিই, একটু দোয়া করে দেন, রাত দিয়া দোয়া করে দেন। আর এরকম ছেলে মানুষ পায় কয়টা? 10-12টা থাকলেও খাওয়ায় না, ঠিক না? আপনি তো তাও এটা করে খাওয়াইতেছেন। আমার মায়ের আমি হালাল খাওয়াই। হ্যাঁ, এই তো হালাল খাওয়াইতেছেন। আমি এই যে আমার মায়ের আমি যদি একদিন আমার কাম কম হয়, গাড়ি গুড়ি ডিস্টার্ব হয়, আমার মায় কইব না যে টাকা নি না তো। আমার মায় কেউ আজকে হয় নাই কালকে দিবি, আজকে হয় নাই কালকে দিবি, রেডি করে আমার মায়ের ওর থেকে 20 টাকা 10 টাকা হালত করে রাইন্দা সব কিছু রেডি করে রাখে। খাওয়ান ঠিকই থাকে, আল্লাহ রহমত আমার। হুম, আল্লাহ দিলে আমার পেট সবসময় বড় থাকে, কম খাই আর বেশি খাই। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আপনার বাবা মারা গেছে কতদিন আগে? আমার আব্বা তো ভাই মরে নাই, এটা একটা ইতিহাস। আচ্ছা, থাক থাক। ওরে লিয়া ভিক্ষা কইরা ওরে মানুষ করো, এই যাইছে আইছে, ভাই আপনি তো খুব খান। আর যাই নেই, খবরও লই নেই, শ্বশুর মরে এরপরে আছে। তো আমার মায়ের কাপড় বেচছে, তারপর ফারুক সাহেবের কারখানায় সিলভারের হুম, ই করছে। অনেক কষ্ট করছে, আমি জীবনে নানির কাছে অনেক কষ্ট থাকতাম। করছে। আমি নানির কাছে থাকতাম। আচ্ছা। মা বাপ ছাড়া যে ভাই আল্লাহ মানে বাচ্চা রাখছে এই বেশি, মানে মা বাপ ছাড়া পোলাপান হিরুঞ্চি হয়ে যায়। হুম, আমার হুম। মায়ের কাপড় বেচতে যাইতো গা, আমার মা আর চলো আবার কখনের কাইতনের লাগে ভাই যাবে, সকালবেলা ভাই যাইতো গা, ঘুমাই থাকতো, আবার রাইতের বেলা মায় এই তো সময় ঘুমাই থাকতাম, দেখতাম নানির কাছে রাখতাম।
কিন্তু এখন আল্লাহ দিলে আমার মায়ের লগে আমি সবসময় থাকি তো মার লগে আমার লগে একটা আলাদা ভালোবাসা আছে। আমি যদি রাস্তায় কোনো একটা জিনিস খাইতে মন চায় না আমার, হ্যাঁ যে আজকে আমি আলু ভর্তা খামো, হ্যাঁ। লাল করে এই শুকনো মরিচ দিয়ে ভর্তা করতে খামো, হুম বাইতে দিয়ে আমার মা এটা রেডি করে লাইছে, তাহলে একটা গাইবি একটা ভালোবাসা হ্যাঁ আছে। ভালোবাসা। কালকে কি হয়েছে জানেন? কালকে নিউজে আসছে এক ছেলে মাদ্রাসায় পড়ে 500 টাকার জন্য নিজের মাকে মেরে ডিপ ফ্রিজে রাখছে, বুঝছেন? ছেলে মাদ্রাসায় পড়ে। তাহলে তো আমি আবার শুধু সেটা না। গর্ব মা, হ্যাঁ তাহলে আমি তো আমার মার গর্ব। তাহলে এটা তো ছেলে, আপনিও ছেলে ওও ছেলে। হ্যাঁ আমার চিকিৎসার টাকা দিয়ে দিতাম। কেন ওই ছেলে রে? হ্যাঁ, যে আচ্ছা। ল, তুই আমার টাকা নিয়ে যা, আমার চিকিৎসার দরকার নেই। কিন্তু মারে যে মারলি, তুই বড় একটা পাপ করলি, হুম। এই পাপের হিসাব শেষ হবে না চিরকাল। এটা তো কিয়ামতে মরার পরে যায় হ্যাঁ আচ্ছা তো উঠি। শরীর জাগ দিয়ে দেয় ভাই, যাই হ্যাঁ, হ্যাঁ। আমার রিস্কাই করে আচ্ছা না দিয়ে মনে আপনাকে। হ্যাঁ, আপনার চোখের দায়িত্ব আমি নিলাম। 5000 টাকা কখন লাগবে ভাইয়ের কাছে বলে দিন। হ্যাঁ আপনি ডাক্তার দেখেন, শিডিউল করে রাখেন কখন যাবেন, কখন ডাক্তার দেখাবেন। হ্যাঁ আমি আপনার টাকা দিয়ে আসবো, আমি আসবো দরকার এসে আপনার দিয়ে যাবো, আপনি আর ভয় পাইন না, চিকিৎসা হবে ইনশাল্লাহ। আপনার দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? আল্লাহর কি রহমত। হ্যাঁ, কেমনে যে কি হয়ে গেল, 700 টাকার কাম করানোর লেগা রাস্তা দেওয়া ঘুরি, যে আজকে 700 টাকার কাম করমই ঘুরি। হ্যাঁ, অথচ আল্লাহ দেখেন কেমনে কেমনে কই থেকে আল্লাহ আমার নিজের খাওয়ান তো দিছে, চিকিৎসার টাকাও যোগাই দিছে আলহামদুলিল্লাহ। এখন হয়েছে কি জানেন, আমি বাসায় আসছি, আল্লাহ আমার পাঠাইছে যাতে ওনার চিকিৎসা হয়, বুঝছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই জন্য আমার কাল এখানে আনাইছে, নাহলে আনানোর দরকার ছিল না। আমি তো এমনিতে আসছি, দেখতে আসছি আপনি কেমন আছেন। আল্লাহই হ্যাঁ পাঠাইছে। আল্লাহ পাকে সবকিছু ই করে, আল্লাহ পাক ছাড়া তো নয় নেই। আল্লাহ বোঝে, আল্লাহ বোঝে কারে কোনটা দিতে হইব, কেমনে দিতে হইব, এটা আল্লাহ বোঝে। আল্লাহর মায়ের আছে, আল্লাহর মায়ের বড় মায়ের, আলহামদুলিল্লাহ। এইটাই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার শান্তির অভাব নেই আলহামদুলিল্লাহ। আমার মাইয়া আছে, আল্লাহ দিলে আমার মায়ের যদি যে আমার লগে টাকা নাই কেউ, যদি আমার মায়ের আমার মায়ের যদি কয়, আব্বা আমার একটা এই চিপটা কিনে দাও, আমি যদি এই চিপটার কথা আমার মায়ের কই, মা টাকা নেই কেউ, পরে খাও, আর কোনোদিন ওই চিপ আমার মায়ের খাওয়াইতে পারবো না। ওই চিপ কিনতে গেলে কইব কি, তোমার কাছে টাকা নেই, পরে খাবো। এই দেখছেন বুঝদার। ওই হ্যাঁ? কথাই কইব। কিন্তু ওসম তো টাকা ছিল না, অহন তো টাকা আছে, অহনে খা, কিন্তু অহন খাইব না। আর ওই কথাটাই ওর মাথার ভিতরে আছে যে তোমার কাছে টাকা নেই, পরে খাবো, লাগবো না, টাকা আছে। ইলমা, ধরো এটা দিয়ে তুমি কিছু কিনে খাইও। হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? কি ব্যাপার? 2-তে? আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করো। হ্যাঁ চলেন আসুন, চলে যাই। না কষ্ট দিচ্ছি ঠিক আছে। ভালো মন্দর কথা কি বলবো ভাই, তো অনেক ভালো হলো বাবা, আমরা সাথে চলি একসাথে। ও আচ্ছা নিচের বাড়িটা আপনার আসছেন যখন খাইতে বসছিলাম, তখন আর আসতে পারি নাই। আচ্ছা, ওই ভাই ডাক দিল, ওনারা দেখেন কোন দরকার হলে একটু দেখেন। এটা তো আমরা আসি পাশাপাশি, একসাথে চলি আসি। আচ্ছা যাই, আপনার কষ্ট দিচ্ছি। হ্যাঁ না বাবা, আপনার এই কষ্ট করে গেলেন, দুবার তেল আপনার খাওয়া দাওয়া দিতাম না। আরে না, দুপুর আপনি খাইছেন? হ্যাঁ, হয়েছে আলহামদুলিল্লাহ। আইসেন না বাবা। আচ্ছা ইনশাল্লাহ আবার আসবো। হ্যাঁ